আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, ছোট্ট একটা দোয়া, মাত্র 2 সেকেন্ড সময় লাগে। এই 2 সেকেন্ড সময় ব্যয় করে যদি আপনি এই দোয়াটা আজকে যেই নিয়মে বলবো এই নিয়মে যদি পড়তে পারেন, তাহলে আল্লাহ তাআলা এত ধন সম্পদের মালিক আপনাকে বানিয়ে দিবেন, এত টাকা পয়সা আল্লাহ তাআলা আপনাকে দান করবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার ইচ্ছা যদি হয় এমন যে আপনার বাড়ি গাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, জমি জমা, ব্যবসা বাণিজ্য সবকিছু দরকার, আপনি এই ছোট্ট দোয়াটি পড়ে আমল করে যান নিশ্চিন্তে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন। এটা পরীক্ষিত আমল। এটা স্বয়ং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এই আমল শিক্ষা দিয়েছেন। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অভাবগ্রস্ত, খুব অভাবের ভিতরে আছি, আপনি এমন একটা আমল শিখিয়ে দিন যে আমলের মাধ্যমে আমার অভাব দূর হয়ে যায়, আমার সংসারে সচ্ছলতা চলে আসে। এমন একটা দোয়া প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছোট্ট একটা দোয়া শিক্ষা দিলেন। সেই সাহাবী ঠিক 1 বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এরপরে অনেকগুলো অর্থ বা টাকা পয়সা ধন সম্পদ দিলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই 1 বছরে আল্লাহ তাআলা আমাকে এত ধনী বানিয়েছেন, যেই সম্পদের যাকাত আজকে আমি আপনার কাছে জমা দিতে এসেছি, রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে এসেছি। তাহলে একটু চিন্তা করে দেখেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দোয়াটা শিক্ষা দিয়ে থাকেন, সেটা যদি অন্তর থেকে বিশ্বাস করে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে ভরসা করে আমল করা যায়, বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু এই দোয়া আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দিবেন না। এই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেনই করবেন, কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়া। তাই এই দোয়াটা পড়ে আমরা আমল করব। যদি আমাদের নিয়ত এমন থাকে যে আমরা অনেক সম্পদের মালিক হব, এরপরে যা ইচ্ছা তাই করে বেড়াবো, হালাল হারামের কোনো তোয়াক্কা করব না, কোনো বাস বিচার করব না, নিজের মতো করে চলবো, তাহলে এই সম্পদ আমার ধ্বংসের কারণ হতে পারে। চলুন আজকে একটা ঘটনা শোনাই, সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর ঘটনা। এক সাহাবা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহ তাআলার কাছে আমার জন্য দোয়া করেন না, যে আল্লাহ তাআলা যেন আমাকে ধনী বানিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটু রাগান্বিত হয়ে, কেন, যেই সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যতটুকু দিয়েছেন, এর উপর কি তুমি সন্তুষ্ট নও? তখন সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর উপর আমি সন্তুষ্ট, এরপরেও আপনি দোয়া করলে তো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে ফেলবেন। আমি আরো ধনী হতে চাই, আমি আরো সম্পদশালী হতে চাই। এরপরে সেই সাহাবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেখান থেকে যেতে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু রাগান্বিত হয়ে গেলেন। এরপরের দিন আবার এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন সম্পদের জন্য, ধনী হওয়ার জন্য। এরপরে পরের দিন আবার আসলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে, হে আল্লাহ, তুমি আমার এই সাহাবী, যে সাহাবীর নাম ছিল সাআলাবা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম ধরে দোয়া করলেন যে, হে আল্লাহ, আমার এই সাহাবী সাআলাবাকে তুমি ধনী বানিয়ে দাও, অর্থ সম্পদ টাকা পয়সা দিয়ে একেবারে ধনী বানিয়ে দাও। তো এর কিছুদিন পরে তাকে আল্লাহ তাআলা এমন ভাবে আস্তে আস্তে ধনী বানালেন যে দেখা যায় যে মসজিদে নববীতে যখন নামাজ পড়তে আসতো, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আসতে পারতো না। সাহাবারা দেখলেন যে 1 ওয়াক্ত পড়তেছে বা 2 ওয়াক্ত আসতে পারতেছে না সম্পদের কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এই সাহাবীটা অনুপস্থিত। আবার আরেকদিন দেখলেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে সেই সাহাবী জুমার দিনে শুধু আসতেছে, সারা সপ্তাহে তার কোনো খবর নাই। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে, কি ব্যাপার, সাআলাবা ঠিকমতো আসতে পারতেছে না, মসজিদে ঘটনাটা কি? তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার এত সম্পদ রয়েছে বা এত সম্পদ হয়েছে, এই সম্পদ দেখাশোনার কারণে সে ঠিকমতো মসজিদে এসে নামাজ আদায় করতে পারছে না, যার কারণে শুধুমাত্র জুমার নামাজে আসতেছে। এরপরে সেই সাহাবী মদিনা থেকে আরো দূরে চলে গেলেন। তার এত সম্পদ হয়েছে, এত সম্পদ হয়েছে, যেই সম্পদ রাখার জায়গা বা বাড়ি করার মতো, ফ্যাক্টরি করার মতো সেই মদিনায় জায়গা নেই, সে আরো দূরে সরে চলে গেলেন। এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে সেই সাহাবী অনেক দিন যাবত মসজিদে এসে নামাজ পড়তে পারছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, সাহাবাবার কি হয়েছে? তখন দেখলেন যে এই সাহাবী এই সম্পদের কারণে ঠিকমতো মসজিদে আসতে পারতেছে না। সম্পদ তাকে কিভাবে গ্রাস করে নিয়েছে, কিভাবে দুনিয়ামুখী করেছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন অনেক সম্পদশালী হয়েছে, আল্লাহ তাআলা তাকে অনেক সম্পদ দিয়েছেন, সাহাবাদেরকে বললেন, যাও তুমি তাকে বলো যে তার তো সম্পদ অনেক হয়েছে, আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছে, সে যেন ঠিকমতো যাকাত আদায় করে।
সে যেন ঠিক মতো দান সৎকা করে। যখন অন্যান্য সাহাবীরা তার কাছে গেল যে সাহাবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পাঠিয়েছেন তোমার যাকাতের যে অংশটা এই অংশটা রাষ্ট্রীয় কোষাগারে দান করতে। এরপরে সেই সাহাবা অস্বীকৃতি জানালো বা বলল যে ইসলাম কি এতটাই কঠিন হয়ে গেছে যে এখন মুসলমানদের উপরে কর বা জিজিয়া প্রদান করছে। তখন এই সাহাবীর এই কথা শুনে সাহাবীরা চলে আসলো, অন্যান্য সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ, সে তো অস্বীকৃতি জানাইতেছে এই যে কর বা যাকাত, এই যাকাত দেওয়ার জন্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করলেন। আফসোস এই সাহাবীর জন্য। আল্লাহ তাআলা এটা সহ্য করতে পারেন নাই। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সূরা তাওবার ৮০ নম্বর আয়াত নাজিল করলেন, যে আয়াতে আল্লাহ তাআলা একেবারে ধমকের সুরে বলে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। অর্থাৎ তুমি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো বা না করো, তুমি তাদের জন্য ৭০ বার ক্ষমা প্রার্থনা করলেও আল্লাহ তাদের ক্ষমা করবেন না। এটা এই জন্য যে তারা আল্লাহ ও রসুলের সাথে কুফরি করেছে, আর আল্লাহ ফাসিক লোকদেরকে কখনো হেদায়েত দান করেন না। তাহলে একটু চিন্তা করে দেখেন যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে তুমি যদি ৭০ বারের বেশিও তার জন্য দোয়া করো তারপরেও আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন জানতে পারলেন, বাস সঙ্গে সঙ্গে সেই সাহাবী সাহাবার কাছে সেই সাহাবীরা গেল, যাই বলল যে তোমার ব্যাপারে তো আল্লাহ তাআলা আয়াত নাজিল করে ফেলেছেন, রেড সিগন্যাল চলে এসেছে। তখন সঙ্গে সঙ্গে সে ভীতু হয়ে সেই সম্পদ থেকে কিছু সম্পদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার যাকাতের সম্পদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গ্রহণ করলেন না, তিনি তাকে তাড়িয়ে দিলেন। যেখানে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আল্লাহ তাআলা ক্ষমা করতে নিষেধ করেছেন, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ক্ষমা করবেন? সেই সাহাবী চলে গেল। এর কিছুদিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। সেই সাহাবী আবার ফিরে আসলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে যাকাতের অংশ দিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্বীকৃতি জানালো, যখন তিনি বললেন যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গ্রহণ করেন নাই, আমি কিভাবে গ্রহণ করি? এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার কাছে তিনি আসলেন, কিন্তু কেউ গ্রহণ করেন নাই। সবাই এক কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে অস্বীকৃতি জানিয়েছে, গ্রহণ করেন নাই, সেখানে আমরা কিভাবে গ্রহণ করি? এরপরে এই সাহাবী ফাসিক বা এই সাহাবী এমন ভাবে মৃত্যুবরণ করেছে যে তার সম্পদ শুধুমাত্র দুনিয়ার সম্পদ দুনিয়ায় রয়ে গেছে আর আখিরাত বরবাদ হয়ে গেছে। তাহলে একটু চিন্তা করে দেখেন যে এমন সম্পদ যদি আমাদের হয় বা আমরা যদি এই নিয়ত করি, তাহলে কিন্তু দুনিয়া আখিরাত উভয়টাই বরবাদ হয়ে যাবে। তাই এই চিন্তা না করে আল্লাহ তাআলার কাছে এমন সম্পদ চাইতে হবে যেই সম্পদ আমাদের জন্য উপকারী সম্পদ, দুনিয়া এবং আখিরাত উভয়টা আল্লাহ তাআলা ধনী বানিয়ে দেন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে সেই ছোট্ট একটা দোয়া শিখিয়ে দিয়েছিলেন যে তুমি এই দোয়াটা পড়বে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি দৈনন্দিন 100 বার, 200 বার, 300 বার, যতবার পারেন আপনি এই দোয়াটা পড়বেন। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার ভিতরে বান্দা এবং আল্লাহ তাআলা সবথেকে নিকটবর্তী ওই সময় থাকে যখন বান্দা সিজদারত অবস্থায় থাকে, সেই বান্দাই সবথেকে আল্লাহ তাআলার নিকটবর্তী থাকে। তাহলে একটু চিন্তা করে দেখেন যে সিজদারত অবস্থায় সিজদায় মাথা ঠেকিয়ে যদি আমি এই দোয়াটা অন্তত 3 বার পড়তে পারি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অর্থাৎ সিজদায় যাওয়ার পরে আমি সিজদার যে তাসবিহ রয়েছে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, তাসবিহ পড়ার পরে আমি এই দোয়াটা যদি পড়ি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই দোয়াটা যদি পড়ি, অর্থাৎ আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার পবিত্রতা যদি বর্ণনা করি, তাহলে নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাকে ধনী বানিয়ে দিবেন। এই দোয়াটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো একটি দোয়া। এই দোয়া পড়ে আমরা আমাদের মনের যত ইচ্ছা রয়েছে সব ইচ্ছাগুলো আল্লাহ তাআলার কাছে প্রকাশ করব, চাওয়া পাওয়াগুলো প্রকাশ করব। নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাদেরকে ধনী বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণকর যত বিষয় আছে সেই সব বিষয় দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।